গুড মর্নিং। তোমাদের সকলকে ইয়োর সাকসেস গাইডে স্বাগত। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগকে টার্গেট করে গুরুত্বপূর্ণ 50টি জিকে এমসিকিউ এর সেট আনা হয়েছে তোমাদের জন্য। বাছাই করা 50টি জিকে। আজকে তোমাদের সেট 8, আজকে 8 নম্বর তোমাদের ক্লাস হবে। চলো শুরু করি। এবং এই 50টির মধ্যে কতগুলি তোমরা পারছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে তোমরা লিখে জানাবে। প্রথম কোশ্চেন তোমাদের সামনে, বিখ্যাত চিত্রকলা মোনালিসা কে এঁকেছেন? ভিনসেন্ট ভ্যান, লিওনার্দো দা ভিঞ্চি, পাবলো পিকাসো, ক্লাদ মনে। বলো সঠিক উত্তর কোনটা হবে? এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি, লিওনার্দো দা ভিঞ্চি। পরবর্তী কোশ্চেন, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে বছরে মোট কত টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়? অপশন এ 3,000 টাকা, অপশন বি 4,000 টাকা, অপশন সি 6,000 টাকা, অপশন ডি 10,000 টাকা। বছরে কত টাকা দেওয়া হয় বলো? এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি, 6,000 টাকা বছরে কিন্তু তোমাদের আর্থিক সাহায্য দেওয়া হয় পিএম কিষাণ সম্মান নিধিতে। এটা 3টি কিস্তির মাধ্যমে দেওয়া হয়। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে ছিলেন? ধর্মপাল, শশাঙ্ক, গোপাল, লক্ষণ সেন। বলো প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা বাংলার কে ছিলেন? এটার সঠিক উত্তর হবে তোমাদের শশাঙ্ক, অপশন বি। 1905 সালে লর্ড কার্জন কর্তৃক ঘোষিত বঙ্গভঙ্গ এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর কোন উৎসবের সূচনা করেছিলেন? পৌষ মেলা, বৃক্ষরোপণ উৎসব, বসন্ত উৎসব, রাখি বন্ধন উৎসব। বলো এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন ডি, রাখি বন্ধন উৎসব। প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে এবং কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? বলো ফিফা বিশ্বকাপ যেটা এবছর হয়ে গেল, ফিফা বিশ্বকাপ, সেটা প্রথম যখন হয় সেটা কোন দেশে হয়েছিল এবং কোথায় হয়েছিল, মানে কত সালে হয়েছিল? 1924 ইতালি, 1930 উরুগুয়ে, 1934 ব্রাজিল, 1950 আর্জেন্টিনা। বলো এটা সঠিক উত্তর হবে অপশন বি, 1930 সালে উরুগুয়েতে কিন্তু এটা প্রথম অনুষ্ঠিত হয়েছিল ফিফা বিশ্বকাপ। এবং প্রথম জয় হয়েছিল, প্রথম জয় টিম হচ্ছে উরুগুয়ে। ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল পঞ্চায়েত কোন রাজ্যে চালু হয়েছে? ডিজিটাল পঞ্চায়েত, পঞ্চায়েত নিয়োগের জন্য এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার জন্য কেরালা, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ কোথায় চালু হয়েছে? বলো এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ, কেরালা। কেরালাতে প্রথম ডিজিটাল পঞ্চায়েত চালু হয়েছে। রক্তচাপ বা ব্লাড প্রেসার মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার, স্পিগমোম্যানোমিটার, স্টেথোস্কোপ, থার্মোমিটার। বলো কোনটা হবে রক্তচাপ মাপার যন্ত্র? এটা হবে তোমাদের অপশন বি, স্পিগমোম্যানোমিটার। আপৎকালীন বা জরুরি ভিত্তিক হরমোন কাকে বলা হয়? ইনসুলিন, থাইরক্সিন, অ্যাড্রেনালিন, প্রোল্যাকটিন। আপৎকালীন হরমোন কাকে বলা হয় বলো? এটা সঠিক উত্তর হবে তোমাদের অ্যাড্রেনালিন। গ্রামীণ অঞ্চলে বিশুদ্ধ পানীয় জল ও স্যানিটেশন নিশ্চিত করতে ভারত সরকারের ফ্ল্যাগশিপ মিশন কোনটি? জল জীবন মিশন, পানি পঞ্চায়েত, জলশক্তি অভিযান, নির্মাণ বাংলা প্রকল্প। বলো কোনটা হবে সঠিক উত্তর? কোনটা হবে? বিশুদ্ধ পানীয় জল ও স্যানিটেশন নিশ্চিত করার জন্য কোন প্রকল্প চালু করেছেন? এটা হবে তোমাদের অপশন এ, জল জীবন মিশন। পরমাণুর সবচেয়ে হালকা কণা কোনটি? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, আলফা কণা। বলো কোনটা সঠিক উত্তর হবে? সবচেয়ে হালকা কণা পরমাণুর মধ্যে, এটা তোমাদের অপশন সি হবে, ইলেকট্রন সবচেয়ে হালকা কণা। সাঁচি স্তূপ ভারতের কোন রাজ্যে অবস্থিত? বলো উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ। কোথায় অবস্থিত সাঁচি স্তূপ, যেটা অশোক নির্মাণ করেছিলেন? এটা তোমাদের সঠিক উত্তর হবে অপশন ডি, মধ্যপ্রদেশ। বিজলি বাতি, ইলেকট্রিক বাল্ব কে আবিষ্কার করেন? মাইকেল ফ্যারাডে, নিকোলা টেসলা, থমাস অ্যালভা এডিসন, আলবার্ট আইনস্টাইন। বলো বিজলি বাতি কে আবিষ্কার করেন? এটা তোমাদের সঠিক উত্তর হবে অপশন সি, থমাস আলভা এডিসন। শান্তিনিকেতন কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়? শান্তিনিকেতন
কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃতি পেয়েছিল? 2020 সালে, 2021 সালে, 2023 সালে, 2024 সালে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলো। এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি, 2023 সালে। সূর্যকে পর্যবেক্ষণ করার জন্য ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কোন মিশনটি মহাকাশে প্রেরণ করেছে? বলো। অপশন এ স্টোরিও, অপশন বি আদিত্য এল1, অপশন সি কুয়াফু অন, অপশন ডি এক্স রে পোলারোমিটার স্যাটেলাইট? কোনটা হবে? সূর্যকে পর্যবেক্ষণ করার জন্য কোনটা মহাকাশে প্রেরণ করা হয়েছে? এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি আদিত্য এল1। সাহিত্যের জন্য প্রদান করা ভারতের সর্বোচ্চ সম্মান কোনটি? সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, ব্যাস সম্মান, সরস্বতী সম্মান? বলো কোনটা হবে সাহিত্যের জন্য প্রদান করা ভারতের সর্বোচ্চ সম্মান? এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি জ্ঞানপীঠ পুরস্কার। ভারতের জাতীয় পতাকার নকশার সঙ্গে কার নাম যুক্ত? মানে কে ভারতের জাতীয় পতাকার নকশা করেছিলেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, জওহরলাল নেহরু? এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ পিঙ্গালি ভেঙ্কাইয়া। লোহিত রক্ত কণিকার প্রধান কাজ কি? রোগ প্রতিরোধ, অক্সিজেন পরিবহন, রক্ত জমাট বাঁধানো, হরমোন তৈরি? লোহিত রক্ত কণিকার প্রধান কাজ কি হবে? বলো। এটা হবে তোমাদের অপশন বি অক্সিজেন পরিবহন করা। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, প্লাজমা? রক্ত জমাট বাঁধতে কোনটি সাহায্য করে? এটা তোমাদের হবে অপশন সি অনুচক্রিকা। এবং যদি বলা হয় রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিনটি সাহায্য করে, তখন তোমরা করবে ভিটামিন কে। ভিটামিন কে কিন্তু রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। বুঝতে পেরেছ? ইনসুলিনের অভাবে কোন রোগ হয়? ম্যালেরিয়া, রিকেট, স্কারভি, ডায়াবেটিস? ইনসুলিনের অভাবে কোন রোগটি হয়? এটা সঠিক উত্তর হবে আমাদের অপশন ডি ডায়াবেটিস। মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? সেরিব্রাম, সেরিবেলাম, মেডুলা, হাইপোথ্যালামাস? কোনটা দেহের ভারসাম্য রক্ষা করে? মস্তিষ্কের কোন অংশটি? এটা সঠিক উত্তর হবে আমাদের অপশন বি সেরিবেলাম। সালোক সংশ্লেষের সময় কোন গ্যাস নির্গত হয়? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন? এটা খুব সহজ কোশ্চেন, তোমরা সকলেই জানো। অপশন এ অক্সিজেন হবে। পৃথিবীর বায়ুমণ্ডলে সর্বাধিক কোন গ্যাস রয়েছে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন? পৃথিবীর বায়ুমণ্ডলে সর্বাধিক কোন গ্যাস রয়েছে? বলো। এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি নাইট্রোজেন সর্বাধিক রয়েছে আমাদের বায়ুমণ্ডলে। মাধ্যাকর্ষণ সূত্রের সঙ্গে কার নাম যুক্ত? আইনস্টাইন, নিউটন, গ্যালিলিও, ফ্যারাডে? কে মাধ্যাকর্ষণ সূত্র দিয়েছিলেন আমাদেরকে? এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি নিউটন, স্যার আইজাক নিউটন। ম্যালেরিয়া রোগের জীবাণু কি? ব্যাকটেরিয়া, ভাইরাস, প্লাজমোডিয়াম, ছত্রাক? বলো ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি? এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি প্লাজমোডিয়াম। যক্ষার জীবাণুর নাম কি? বলো মাইকোব্যাকটেরিয়াম, টিউবারক্লোসিস, প্লাজমোডিয়াম, এন্টামোeba, হিস্টোলিটিকা, সালমোনেল্লা? বলো কোনটা হবে যক্ষার জীবাণুর নাম? এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস। কোভিড-19 রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি? কোভিড-19 রোগের জন্য কোন ভাইরাসটি দায়ী? সার্স কভ-2, HIV, H1N1, এবোলা? বলো এর সঠিক উত্তর হবে অপশন এ সার্স কভ-2। ডিএনএ এর পূর্ণরূপ কি? ডিঅক্সি রাইবোজ নাইট্রিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডাইনামিক নিউক্লিয়ার অ্যাসিড? বলো এটা সঠিক উত্তর হবে অপশন সি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ভারতীয় রুপির প্রতীক যেটা আমরা দেখতে পাই প্রত্যেকটা টাকাতে, নোটে, এই প্রতীকটি কে ডিজাইন করেন?
সত্যজিৎ রায়, উদয় কুমার, রঘুরাম রাজন, অমর্ত্য সেন। এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি, উদয় কুমার। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধান গুরুত্ব দেওয়া হয়েছিল কিসের ওপর? শিল্পে, কৃষিতে, তথ্য প্রযুক্তিতে, পরিবহনে। কোনটা হবে? এটা সঠিক উত্তর হবে তোমাদের কৃষিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। মাথা পিছু আয় কিভাবে নির্ণয় করা হয়? মোট আয় ভাজিত মোট জনসংখ্যা, জনসংখ্যা ভাজিত মোট আয়, মোট রপ্তানি ভাজিত জনসংখ্যা, মোট কর ভাজিত জনসংখ্যা। মাথা পিছু আয় কোনভাবে আমরা নির্ণয় করতে পারি? এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ, মোট আয় ভাজিত মোট জনসংখ্যা। প্রধানমন্ত্রী উজালা যোজনা চালু হয় কোন সালে? 2014, 2015, 2016, 2018। বলো কোন সালে চালু হয়েছে? এটা সঠিক উত্তর তোমাদের অপশন সি, 2016 সালে। মুদ্রা এর পূর্ণরূপ কি? মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি, মাইক্রো আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড রুরাল এজেন্সি, মডার্ন ইউনিটস ডেভেলপমেন্ট রুরাল অথরিটি, মনিটারি ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স অ্যাসোসিয়েশন। বলো কোনটা হবে? এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ, মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি। জাতীয় খাদ্য সুরক্ষা আইন কোন সালে প্রণীত হয়? 2010, 2011, 2012, 2013। জাতীয় খাদ্য সুরক্ষা আইন, এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন ডি, 2013 সালে। কৃষকদের উৎপাদিত ফসলের জন্য সরকার ঘোষিত ন্যূনতম মূল্যকে কি বলে? এমএসপি, জিডিপি, সিপিআই, এমআরপি। কোনটা হবে? বলো। এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ, এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস। পিএম বিশ্বকর্মা প্রকল্প মূলত কাদের সহায়তার জন্য তৈরি? শুধু ছাত্রছাত্রীদের জন্য, শুধু সরকারি কর্মচারীদের জন্য, শুধু কৃষকদের জন্য, ঐতিহ্যবাহী কারিগর ও শিল্পীদের জন্য? বলো। এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন ডি, ঐতিহ্যবাহী কারিগর ও শিল্পীদের জন্য। বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? সুপিরিয়র, ভিক্টোরিয়া, ক্যাসপিয়ান সাগর, বৈকাল হ্রদ। বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি, কাস্পিয়ান সাগর। এবং যদি বলে বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি, তখন তোমরা করে আসবে কিন্তু সুপিরিয়রকে। যদি বলা হয় মিষ্টি জলের হ্রদ, এখানে শুধু বলেছে হ্রদ, এই হ্রদের জায়গায় যদি বলা হতো মিষ্টি জলের হ্রদ, তাহলে হতো কিন্তু সুপিরিয়র। এই কোশ্চেনগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিকে লাইক করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো এবং ইউটিউব থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করো। চলো পরবর্তী কোশ্চেন। সুয়েজ খাল কোন দুটি জলভাগকে যুক্ত করে? ভূমধ্যসাগর ও লোহিত সাগর, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর, আরব সাগর ও বঙ্গোপসাগর, কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগর। বলো সুয়েজ খাল কোন দুটি জলভাগকে যুক্ত করে? এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ, ভূমধ্যসাগর ও লোহিত সাগর। অপশন এ। অলিম্পিকের প্রতীকে কয়টি রিং রয়েছে? 4টি, 5টি, 6টি, 7টি। অলিম্পিকের পতাকা তোমরা অবশ্যই দেখেছো, সেখানে কিন্তু তোমাদের কয়টি রিং থাকে সেটা বলো। এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি, 5টি রিং দেখা যায়। ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় করে কোন সালে? ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় করে কোন সালে? 1975, 1979, 1983, 1987। বলো। এটা হবে তোমাদের অপশন সি, 1983 সালে। আন্তর্জাতিক নারী দিবস কবে? 5ই মার্চ, 5 এপ্রিল, 8ই মার্চ, 8 এপ্রিল। আন্তর্জাতিক নারী দিবস। বলো। এটা সঠিক উত্তর হবে তোমাদের 8ই মার্চ, অপশন সি। খাদ্য শৃঙ্খলের প্রথম স্তরে সাধারণত কারা থাকে? উৎপাদক, প্রাথমিক খাদক, দ্বিতীয় খাদক, বিয়োজক। খাদ্য শৃঙ্খলের প্রথম স্তরে কারা থাকে? বলো। এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ, উৎপাদক। অ্যাসিড বৃষ্টির জন্য প্রধানত কোন গ্যাস দায়ী? হিলিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন, সালফার ডাইঅক্সাইড। বলো অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী? এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন ডি, সালফার ডাই অক্সাইড। ইমেল এর পূর্ণরূপ কি? ইলেকট্রিক মেল, ইজি মেল, ইলেকট্রনিক মেল, এক্সপ্রেস মেল। কোনটা? বলো। ইমেলের পূর্ণরূপ কি? এটা হবে তোমাদের অপশন সি, ইলেকট্রনিক মেল।
ইলেকট্রিক মেল করে আসবে না, এটা ভুল হয়ে যাবে, অপশানে ভুল হবে, অপশান সি হবে ইলেকট্রনিক মেল। প্রজেক্ট টাইগার ভারতে কবে শুরু হয়? 1969 সালে, 1973 সালে, 1980 সালে, 1985 সালে। প্রজেক্ট টাইগার, এটা হবে তোমাদের অপশন বি, 1973 সালে এটা শুরু হয়। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, জওয়াহরলাল নেহেরু, জাকির হোসেন। বলো, এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এবং যদি বলা হয় প্রথম রাষ্ট্রপতি, তখন তোমাদের হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 2026 কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম সোনা কে জিতেছেন? 2026 যে কমনওয়েলথ গেমটি হয়ে গেছে, সেটা প্রথম ভারতীয় সোনা জয়ী কে ছিলেন? মীরাবাই চানু, নীরজ চোপড়া, হরমনপ্রীত কৌর, সাক্ষী মালিক। বলো, কে হবেন? এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ, মীরাবাই চানু, প্রথম সোনা জয়ী ভারতীয় 2026 সালে কমনওয়েলথ গেমসে। দ্য ফ্লাইং শিখ নামে কে পরিচিত ছিলেন? মিল্খা সিং, পান সিং তোমার, মহেন্দ্র সিং, যোগেশ্বর দত্ত। বলো, এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ, মিল্খা সিং দ্য ফ্লাইং শিখ নামে পরিচিত। এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি কোন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়কের লেখা? এ সেঞ্চুরি ইজ নট এনাফ কে লিখেছেন? VVS লক্ষণ, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, কপিল দেব। এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি, সৌরভ গাঙ্গুলি। এটা তার আত্মজীবনীমূলক বই। হীরাকুদ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার। বলো, হীরাকুদ বাঁধ কোথায় অবস্থিত? এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি, উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যে কিন্তু এই হীরাকুদ বাঁধ অবস্থিত, এবং হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতের সর্ববৃহৎ বাঁধ, এটা মনে রাখবেন, যেটা মহানদীর ওপর কিন্তু অবস্থিত, উড়িষ্যার মহানদীর ওপর। শেষ কোশ্চেন আজকের, কাকে সুলতানি যুগের আকবর বলা হয়? সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? কুতুবউদ্দিন আইবক, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। এই কোশ্চেনের উত্তরটি তোমরা সকলেই কমেন্টে জানাবে, আমি কিন্তু এখন বলছি না, কমেন্টে তোমাদের রিপ্লাই আমি দিয়ে দেবো। তো চলো, আজকের মতো ক্লাস এত পর্যন্তই। অবশ্যই লাইক করবে ক্লাসটিকে, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, ফলো করো। ধন্যবাদ।